তাড়াতাড়ি। হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা মায়েদের যেই কাজটা সেই কাজটাই আমিও পালন করছি। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আগে অনুকে রেডি করে দিচ্ছি, কারণ ওদের স্কুল সকালবেলায়। তোমাদেরকে তো আমি এর আগেই বলেছি, ওর স্কুল সকাল 6:30টার সময়ই। তো সেই জন্য এখন বাজে 6টা, তো 6টার সময় ও হচ্ছে স্কুলে যাচ্ছে, যেহেতু সাইকেলে করে ওর মামা ওকে নিয়ে যাবে সেই জন্য। আর তারপরে এই যে দেখো, দুষ্টু বুড়িটাও উঠে গেছে ঘুম থেকে ওর বাবার সাথে। আর ওর বাবা না আজকে একটু লেটে যাবে গাড়ি নিয়ে, কারণ ওর হচ্ছে আজকে ভাড়া আছে, মানে রিজার্ভ আছে, সেই জন্য ও আজকে একটু দেরিতে যাবে, মানে 10টা-11টার সময় যাবে। তো ওর বাবা খুব কান্নাকাটি করছিল তনু, তো ওর বাবা ওকে তুলে নিয়ে বিছানা থেকে বাইরে বসে আছে আর আমাকে বলছে নিতে। তো আমিও বলছিলাম যে হাতের কাজগুলো সেরে নিই, তারপরেই নিব ওকে। তো এখানে তনুর বিছানাটা আমি একটু ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে তারপরে এখানে আর কি তনুকে শুইয়ে দেবে, সেই জন্যই আমি এটা ঝেড়ে দিচ্ছি। তারপর চলে আসলাম এদিকে বাসন মাজতে। তো বাসনগুলো এদিকে মেজে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু তনু কান্নাকাটি করছে, কারণ সকালে ঘুম থেকে উঠে তনুকে আমি নেইনি কোলে, খালি ওর বিছানাটা করে দিলাম। আর ওর বাবাকে বললাম একটু ওকে বিছানার মধ্যেই শুয়ে রাখতে, মানে দোলনাতে। আর ওর বাবার গাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, তো ওটাই একটু ঠিক করছিল আর কি। গাড়ি তো ঠিক করেই নিয়ে এসছে, তো তবুও আর কি বাড়িতে এসে একটু দেখছিল যে কোথাও আরও কিছু খারাপ হয়েছে নাকি। কিন্তু খারাপ হচ্ছেই, আমাদের গাড়িটা সবসময়ই খারাপ হতেই আছে, তো কি আর করা যাবে বলো। তো তারপর এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি রান্নাঘরে নিয়ে যাই গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই যে টিফিনটা দেখতে পাচ্ছ কি না, এটা হচ্ছে আমার শাশুড়ি মার হয় কিন্তু, কারণ কালকে অনুর বাবাকে হচ্ছে আমার শাশুড়ি মা ভাত দিয়েছিল, মানে যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্য ভাত দিয়েছিল। তো সেটা রাতে নিয়ে এসেছিলো এখানে, আমি মেজে দিলাম, এটা এখন নিয়ে যাবে। তো কেবলমাত্র আমার কাজগুলো হলো, আর তারপরে এই যে এই বুড়িটা কান্নাকাটি করছে খুব, তো ওকে এখন একটু আদর টাদর করবো, আর তারপরে হচ্ছে ভাত বসাবো। আর এই যে আমার পোড়াটা দেখো, অল্প কমেছে, দেখো ফুলে আছে কিন্তু এখনো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে এখনো ফুলে আছে। তো চলো ওকে একটু আদর টাদর করি, এতক্ষণ তো কাজ করলাম, ওকে একটু এখন সময় দিই, তারপরে রান্না করবো। চায়ের সাথে এই টোস্টটা খেতে কে কে ভালোবাসো বলো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর এত টেস্টি ছিল, মানে এই টোস্টটা কি আর বলবো। তো দেখো এখানে কিন্তু আমি একাই খাচ্ছি, অনুর বাবাকে বললাম যে খাবে নাকি, কিন্তু খেলো না। আর আজকে চাটা আমি দোকান থেকেই নিয়ে এসেছি, যেহেতু বাড়ির পাশেই দোকান, তো সেই জন্য। তো তারপরে দেখো এখানে আমি রান্না করব, আর আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর টমেটো পেঁয়াজ তো দিবই। আর এক তরকারি করব আজকে, মানে সবজির বাজার নেই সেই জন্য। তো এদিকে আমার রান্না, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না হয়ে গেছে। তো দেখো এখানে সয়াবিন আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে নিয়েছি, আর এখন হচ্ছে আমাদের খাওয়া হবে। আর এখানে আছে হচ্ছে কালকের একটু পান্তা, তো পান্তাগুলো দুপুরবেলা খাবো। এই যে এখানে সবাই এরা খেতে বসেছে, আর তনুকে আমি এখন নিব, এই যে ভাইকেও দিয়েছি, আর পরে হচ্ছে আমি খাবো। অনুর বাবা খেয়ে দিয়ে তো স্নান টান করে চলে গেল গাড়ি নিয়ে, আর আমি এখানে হচ্ছে লেপবো, মানে আজকে ঘর বারান্দাগুলো লেপবো, ঘরগুলো লেপা হয়ে গেছে, আর এটা এখন বারান্দাটা লেপে নিচ্ছি। আর লেপছি হচ্ছে আজকে গেউন মাটি দিয়ে, কি সুন্দর লাল লাল হচ্ছে দেখো, খুব ভালো লাগে এইভাবে হলে, আর ধুলোটা একদম হয় না, ভালো থাকে আর কি অনেক দিন পর্যন্ত, তো বেশ ভালোই লাগে। আর আমার মাও এভাবেই লেপতো।
বারান্দা টারান্দা লেপে ঠাকুরের এই জায়গাটাও লেপে দেবো। আর বাইরের বারান্দাটা যে আছে মানে যেটা যে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া আছে আমাদের, তো সেটাও লেপে দেবো। তো ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বাইরের দোকান টোকান ছিল আর অনেক লোকজন ছিল, কারণ ভিডিও করছি দেখলে এটা মানে খারাপ বলবে আর কি, যাকে বলে। তো কী আর করবো, ওইটা লেপা হয়ে গেছে আমার, মানে বাইরের বারান্দাটাও লেপা হয়ে গেছে। আর বাইরের বারান্দাটা লেপে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এই জায়গাতে না এই জিনিসগুলো কিন্তু এখনও রয়েই গেছে, মানে যে সমস্ত লাইনের জিনিসগুলো, তো সেগুলো রয়েই গেছে এখনও। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের জানো তো বিপদ একদম পিছু ছাড়ছে না। আজকে অনুর বাবা ভাড়া গেছে, সেখানে গিয়েও আবার একটা টায়ার পাংচার হয়ে গেছে। তো আমাদের মানে সব সময় শুধু বিপদ লেগেই আছে। কবে এগুলো থেকে মুক্তি পাবো কিছুই জানি না। আমাদের সাথেই সবসময় কেন যে এরকম হয় সেটাই বুঝতে পারি না। জানি না কী আছে আমাদের ভাগ্যে, আর কেনই বা আমাদের এত বিপদ হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি কিছুই জানি না। আর দুটো বাচ্চা নিয়ে কত কষ্টে দিন কাটাতে হয় সেটা তো একমাত্র আমরাই জানি। তবুও আমাদের উপর এত বিপদ আসে বারবার করে। তো জানি না কেন এরকম হয়, বা কবে এগুলো থেকে ছুটি পাবো তাও জানি না। তো যাই হোক, আমার কাজ হয়ে গেছে, এখন যাব আমি স্নানে। এখন বাজে বিকেল 4টে। আর পরে স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে না একটু শুয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু হলো না, কারণ কারেন্ট ছিল না। আমাদের এখানে খারাপ হয়ে গেছিলো, তো ওটা ঠিক করতে অনেক টাইম লেগে গেল। আর এখন বিকেল 4টে বাজে। আমি রান্না করলাম, ভাতটা করলাম শুধু, আর তরকারিটা অনুর বাবা আসবে তারপর করব। আর এখানে দেখো এই যে অনুকে আমি পড়তে বসিয়েছি, কালকে ওর আর্ট পরীক্ষা, সেই জন্য এই যে ও এখানে আর্ট করছে আর আমি ওকে শিখিয়ে দিচ্ছি। তো কালকে ওর পরীক্ষা আছে সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।